গর্ভধারণের পরে প্রতিটা মায়ের ইচ্ছা থাকে নর্মাল ডেলিভারি করানোর জন্য। এই নর্মাল ডেলিভারি করার জন্য গর্ভধারণের প্রথম মাস থেকে শুরু করে শেষ মাস একদম 9 মাস পর্যন্ত কি করলে এই নর্মাল ডেলিভারির সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়, এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। একদম শুরুর দিকে প্রথম মাস থেকে শুরু করে 6 মাস পর্যন্ত কি করবেন। যদি আপনার প্রেগনেন্সিতে কোনো রকম জটিলতা সমস্যা না থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন সকালে এবং বিকালে 20 থেকে 30 মিনিট হাঁটাচলা করার জন্য। বাসায় যে হালকা কাজগুলো আছে এগুলো করার চেষ্টা করবেন। এতে করে শরীর ঠিক থাকবে। একটা কথা মনে রাখবেন, শরীর যত সচল থাকবে ডেলিভারি তত সহজ হবে। আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এই সমৃদ্ধ খাবারগুলো রাখার চেষ্টা করবেন। একই সাথে প্রচুর পরিমাণে শাকসবজি, ফল মূল, প্রোটিন এবং বাদাম খাওয়ার চেষ্টা করবেন। এগুলো আপনাকে এবং আপনার যে অনাগত সন্তান আছে তাকে শক্তিশালী করবে। বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন, অন্তত 8 থেকে 9 গ্লাস। এতে করে আপনার গর্ভের সন্তান যে পানির ভিতরে আছে এই পানির পরিমাণটা ঠিক থাকবে। এবার আসেন 7 থেকে 9 মাসে কি করবেন। যদি প্রেগনেন্সির কোনো রকম জটিলতা না থাকে তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওঠা বসা করার অভ্যাস করবেন। নিয়মিত ওঠা বসা করলে আপনার জরায়ুর পেশি মজবুত হবে, একই সাথে জরায়ুটাকে নমনীয় করবে। লম্বা শ্বাস নেওয়ার প্র্যাকটিস করুন। ডেলিভারির সময় ব্যথা যখন অসহ্য হবে, অনেক তীব্র হবে, তখন এই শ্বাস নেওয়ার কৌশল আপনাকে সাহায্য করবে। কোনো কিছু নিয়ে ভয় পাবেন না। ডেলিভারি নিয়ে সবসময় ভালো গল্প শুনবেন, পজিটিভ থাকবেন এই বিষয়টার উপরে, শান্ত থাকার চেষ্টা করবেন। আপনি যদি শান্ত থাকেন, পজিটিভ থাকেন, তাহলে আপনার শরীরের হরমোন ঠিকমতো কাজ করবে। এবার আসেন ডেলিভারির আগ মুহূর্ত কি করবেন। ডেলিভারির ঠিক আগ মুহূর্ত প্রথম কাজ হচ্ছে হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখা। আপনার জন্য এবং আপনার অনাগত সন্তানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। নর্মাল ডেলিভারিতে ভালো সাপোর্ট করে এমন একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের সাথে আগে থেকেই যোগাযোগ রাখবেন এবং কোন হসপিটালে ডেলিভারি করাবেন ওটাও আগে থেকে ঠিক করে রাখবেন। যখন ডেলিভারির সময় হবে কিংবা ডেলিভারির কোনো একটা যখন দেখা দিবে লক্ষণ, সাথে আপনারা ওখানে যাবেন। একটা কথা সব সময় মনে রাখবেন, প্রতিটা প্রেগনেন্সি আলাদা। তাই গর্ভ অবস্থায় যদি আপনি ডায়েট করেন কিংবা ব্যায়াম করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ আগে নেবেন। সব সময় চেষ্টা করবেন এই সময় নিজের যত্ন নেওয়ার, পজিটিভ থাকার। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। প্রতিটা গর্ভবতী মায়ের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।